নাম্বার 4, ইউসুফ আলাইহিসসালাম এর গল্পে আমরা দেখি তার বাবা ছিলেন একজন নবী, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম। কিন্তু এত বড় মর্যাদার নবী হওয়ার সত্ত্বেও আল্লাহ তাকে সরাসরি এই আশ্বাস দেননি যে তার হারিয়ে যাওয়া সন্তান আবার ফিরে আসবে। ফলে তিনি দীর্ঘ সময় বছরের পর বছর অপেক্ষা করেছেন, কষ্ট সয় করেছেন। অন্যদিকে মুসা আলাইহিসসালাম এর গল্পে আমরা দেখি তার মা কোনো নবী ছিলেন না, কিন্তু তারপরও আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে আশ্বস্ত করেন, তোমার সন্তানকে তোমার কাছেই ফিরিয়ে দেওয়া হবে। ফলে অল্প সময়ের মধ্যেই কয়েক ঘন্টার ভেতর তিনি তার সন্তানকে ফিরে পান। নাম্বার 5, ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কূপে ফেলে রেখে যান। পরে একটি কাফেলা পানি তুলতে এসে তাকে উদ্ধার করেন, অর্থাৎ একজন পুরুষ তাকে কূপ থেকে তুলে নেয়। অন্যদিকে মুসা আলাইহিসসালামকে তার মায়ের নির্দেশে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে তাকে উদ্ধার করেন একজন নারী, ফিরআউনের স্ত্রী। অর্থাৎ একজনকে উদ্ধার করেন একজন পুরুষ আর অন্যজনকে উদ্ধার করেন একজন নারী। নাম্বার 6, ইউসুফ আলাইহিসসালাম এর অন্যতম বড় গুণ ছিল তার অসাধারণ সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণে মিশরের নারীরা এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন। অন্যদিকে মুসা আলাইহিসসালাম এর গুণ ছিল তার শক্তির ক্ষমতা। তিনি ছিলেন অত্যন্ত বলশীল এবং সাহসী, অর্থাৎ একজনের বিশেষ সৌন্দর্য আর অন্যজনের বিশেষ শক্তি।